আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়াটাকে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিখাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে মঙ্গল চায়, ভালো চায়, তাকে দ্বীনি ইলম এগুলো দান করে থাকেন। অন্য একটি জায়গা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমি দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, দ্বীনি ইলম যারা অর্জন করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। আর আল্লাহ পাক তোমাদের অন্তরসমূহ অবগত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের ফজিলত সম্পর্কে যে কথাগুলো বলেছেন, মান গদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আল্লামাহু কানা লাকা হাজ্জাতাম তাম্মা তাম্মা তাম্মা, যে ব্যক্তি মসজিদে দ্বিপ্রহরে আগে আগে প্রবেশ করবে, তার যদি উদ্দেশ্য হয় কিছু শিখবো অথবা কাউকে কিছু শেখাবো, তাহলে ওই ব্যক্তি একটি পরিপূর্ণ হজের সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস আল্লাহ রসুল বলেন, মান জাআ মাসজিদে হাযা লাম ইয়াতি ইল্লা লিয়াতাআল্লামাহু ওয়া ইউআল্লিমাহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি মসজিদে আগে আগে প্রবেশ করে, কিছু শেখে অথবা কাউকে কিছু শেখায়, তাহলে জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব পাওয়া যায়, ওই ব্যক্তি একই সওয়াব লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম অর্জন করার ব্যাপার বলেন, ইয়া আবা যার লি আন তাকদু ফাতাআল্লামা আয়া মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতি রাকাআতি ওয়ালা তাকদু ফাতাআল্লামা বাবা মিন ইলমি উমিলা বিহি আওলামি উমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফি রাকাআতি। ইয়া আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি যদি মসজিদে প্রবেশ করে গিয়ে যদি একটা কোরআন বা একটা হাদিস শিক্ষা করো, তাহলে 100 রাকাত নফল নামাজের যে উত্তম। আর তুমি যদি ইলমের একটা অধ্যায় শিক্ষা করো, তাহলে 1000 রাকাত নফল নামাজের চেয়েও উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম অর্জন করার প্রতি তাগিদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে মান সালাকা তরিকান ইয়াবতাগি ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম শেখার জন্য বাড়ি থেকে বের হয়, ওই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেওয়া হয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালবি ইলমি রিদম বিমা ইয়াসনাউ, আর আলেমদের জন্য ফেরেশতারা খুশি হয়ে বলে, তুমি আল্লাহর কাছে এতই মর্যাদা, তুমি মাটির উপরে হেঁটো না, আমার নূরের পর বিছিয়ে দিলাম, এর উপরে হেঁটে যাও। ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি মান ফিল আরদি হাত্তা ইতানু ফিল মাই, আর আলেমদের জন্য আসমানে যা আছে, জমিনে যা আছে, এমনকি পানির নিচে মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াফাদুল আলিমা আলা আবিদি কাফাদুল আলাল কমারি আলা সাইরিল কাওয়াকিবি, আল্লাহ রাসূল বলেন, সকল আবেদের মাঝে একজন আলেমের ফজিলত তেমন সকল তারকার মাঝে চাঁদের ফজিলত যেমন। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ওয়ারাসু দিনার ওয়ালা দিরহামা ইন্নামা রাসূল ইলমা, আর এই কথা সত্য যে পৃথিবীতে নবী রাসূলগণ কাউকে স্বর্ণ বা রূপর উত্তরাধিকারী বানিয়ে যায়নি। পৃথিবীতে নবী রাসূলগণ তারা উত্তরাধিকারী বানিয়ে গেছেন। ফামান আখদা বিহাযিল ওয়াফিরিন, যে ব্যক্তি এটা লাভ করতে পারলো, ওই ব্যক্তি নবুয়তের একটা অংশই লাভ করলো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম শিকার উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তি বাড়ি থেকে যাওয়া থেকে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে নাদারাল্লাহু আমরা সামিআ মিন্না শাইয়ান ফাগাল্লাহু কামা সামিআ মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাদের কাছ থেকে হাদিস শুনবে এবং অনুরূপ মানুষের কাছে এগুলো
বলবে, আল্লাহ পাক তার চেহারাটা কিয়ামতের দিন উজ্জ্বলতা দান করে দেবেন। সুবহানাল্লাহ। লা ইয়াশবা মুমিনান মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাউল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম এলেম শিক্ষা করে কখনো পরিতৃপ্ত লাভ করবে না, জ্ঞান অর্জন করে কখনো পরিতৃপ্ত লাভ করবে না, সন্তুষ্ট হতে পারবে না যত সময় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এলেম তাকে জান্নাতে প্রবেশ করাবে। অন্য একটি হাদিসে এভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন, এই দুনিয়া অভিশপ্ত, মালউন মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ তাআলা ওয়া মা ওয়ালাহু, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এগুলো অভিশপ্ত নয়। ওয়া আলিমান আও মুতাআল্লিমান, আলেম আলম ছাত্ররা তারাও অভিশপ্ত নয়। তাছাড়া পৃথিবীর সব কিছু কি অভিশপ্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন যে এলেম শিক্ষার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলে আলিমা আলা আবিদি ফাদলে আলিমা আলা আবিদি কাফাদলে আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন, সকল আবেদের মাঝে একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমান ইনতাফা বিহি ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুর পরে সকল কিছু বন্ধ হয়ে যাবে, তিনটা জিনিস চালু থাকবে, সদকায়ে জারিয়া, দ্বীনি এলেম এবং নেক সন্তান। এই জন্য সন্তানদেরকে কুরআন হাদিস শেখানোর প্রতি তাগিদ দিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া বাইনাকুম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফারুকু বাইনাকুল মাদাজিই। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজে তাগিদ দেবে, যখন 10 বছর হবে নামাজে মারধর করবে, পৃথক করে দেবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ফায়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকা। জান্নাতে কিছু কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি করা হবে, তারা বলবে, আল্লাহ আমরা তো এত আমল করিনি, আমাদের কেন তো মর্যাদা দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ পাক বলবেন, তোমরা যে দুনিয়াতে তোমরা নেক সন্তান রাখছিলে, তারা যে তোমাদের জন্য দোয়া করছিল, ক্ষমা চাইছিল, এজন্য তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাল কুরআন ওয়া তাআল্লামা আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান মিন নূরিন দাহু মিথলা দাওয়ি শামসি ইকসা ওয়ালিদাহু লা হুল্লাত ইকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইয়াকুম লাহুমুদ দুনিয়া ফায়াকুলু লানি বিমা কুসা হাদা ফায়াকুলু বিআখিদা ওয়ালিদাকুল কুরআনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের সন্তানকে আলিম বানাবে, হাফেজ বানাবে, তারা যদি এই পথে অটল থাকতে পারে, এই দিনের উপরে যদি থাকতে পারে, হালাল হারাম বেঁচে চলতে পারে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির পিতামাতাকে সবচাইতে দামি পোশাক আল্লাহ পাক পরাবেন কিয়ামতের দিন, এবং এমন একটা নূরের মুকুট তাদের মাথায় পরানো হবে যার আলো বা যার উজ্জ্বলতা সূর্য চন্দ্রের চেয়ে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তানদেরকে আলেম বানানো, হাফেজ বানানো। এরপরে এলেম দুনিয়ার উদ্দেশ্যে শিক্ষা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামু লা ইউসিবু বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যে ইলম শিক্ষা করে আল্লাহকে খুশি করা যায়, আর কেউ যদি এই ইলম দুনিয়ার উদ্দেশ্য শিক্ষা করে, তাহলে ওই ব্যক্তি জান্নাত দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মানসুল আন ইলমি ফাকাতামা উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলজাবি মিনান নার। যারা নিজের স্বার্থের কারণে ইলম গোপন করবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। তবে কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ইলম তুলে নেবেন। কিভাবে তুলে নেবেন এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতাসাআত মিনান নাস। নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের পূর্বে মানুষের ভিতর থেকে ইলম তুলে নেবে। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা।
তবে তাদের দেহের ভিতর থেকে যে এলেম বের করা হবে এরকম না, বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক এলেম তুলে নেবেন। হাত্তা ইদা আলাম ইবকে আলিমান, আর যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, আর তাখাদুন নাস রুহুসান সুহালান, সকল যোগ্য জায়গা অযোগ্য লোক বসে যাবে। ফাস আলু ফাফতারু বিগরে ইলমিন, আর ওই অযোগ্য লোকের কাছে মানুষ ফতুয়া শুনবে। ফাদল্লু আদল্লু, ও পথভ্রষ্ট, যাকে বলবে সেও পথভ্রষ্ট হবে। এজন্য আসুন আমরা এলেম শিক্ষা করে এলেম অর্জন করে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দান করবেন। আমিন।